সারা দেশে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকুলিতে ঘন কুয়াশার হিমেল হাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। শীতে নাকাল যশোরের জনজীবন। সারাদিন সূর্যের দেখা মেলেনি। সত্য প্রবাহে ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষ, বিপাকে বয়স্ক ও শিশুরাও। গাতা ঠান্ডা, বাতাস লাগতেছে, গাতা চালাতে পারছি না, যাত্রী নেই। আবহাওয়া খুব জটিল এবং খুব কষ্ট হচ্ছে। আমরা সূর্যের কোনো আলো দেখছি না। শীতের দিন যাচ্ছে ততই বাড়ছে, আমরা কোনো কাজকর্ম করতে পারছি না। কুয়াশার জন্য গাড়ি চালাতে সমস্যা আছে, দেখা যায় না কিছু। আপনার অনেক ঠান্ডা পড়ছে। পঞ্চগড়ে ঘন কুয়াশার দাপট আর উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। ভোর থেকে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জুবুথুবু অবস্থা। প্রচণ্ড শীতে স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। পঞ্চগড় সর্ব উত্তরের জেলা, শীতের প্রকোপ অনেক বৃদ্ধি পেয়েছে, এই জন্য শীতজনিত রোগও বৃদ্ধি পেয়েছে। চুয়াডাঙ্গায় ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। মৃদু সত্য প্রবাহ বয়ে যাওয়ায় কনকনে ঠান্ডা, হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অনেক শীত পড়ছে, গাড়ি ঘোড়া চালাতে পারি না, কোনোদিন কুয়াশায় বেড়াতে পারি না, খুব কষ্ট হয় শীতে। প্রচুর শীত, ঠিক আছে। সারা রাত থেকে আবার এই দিনের বেলা ডিউটি করা মানে খুব সমস্যা হয়ে যাচ্ছে। উত্তরের জেলা দিনাজপুরে দেখা মিলছে না সূর্যের। হিমেল হাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। কষ্ট বেড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। সকালবেলা প্রাইভেট পড়তে যেতে হয়, এখানে হাটে যেতে হয়, এখানে যে কুয়াশা ঠান্ডা, এজন্য আমাদের খুব শরীর সমস্যা হচ্ছে। ঘন কুয়াশা পড়তেছে, আবহাওয়া একটুখানি ভালো দেখা যাচ্ছে, আবার একটু পরিবর্তে রৌদ্রের মেঘলা করতেছে। শীত কমছে না লালমনিরহাটেও। দিন যতই যাচ্ছে বাড়ছে শীতের তীব্রতা, সেই সঙ্গে কমে আসছে তাপমাত্রার পারদ। আফরিন পপি, মোহনা সংবাদ।